রাজধানীর প্রাণকেন্দ্র মুগদা মান্দা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। বর্তমানে এই সড়কে যেন নেমে এসেছে দুর্ভোগের ছায়া। খানাখন্দে ভরা রাস্তায় জমে থাকে বৃষ্টির পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতা। মুগদা মেডিকেলের সামনে মেইন রোড থেকে বেশি না 200 হাত কি 250 হাত জায়গা, এইটা এই এলাকার প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ মানুষ এখানে বসবাস। এই রোডের অবস্থায় এটার যে দুঃখজনক ব্যাপার। আমরা কি পরিমাণ কষ্ট করতেছি শুধু এই গ্রামটা দিয়ে ফিল করে নেন যে আমরা মুগদাবাসী কি কষ্টের ভিতর আছে, এবং কেউ মানে কষ্ট বললে এটা বলা হবে, এটাকে বলা যায় অবর্ণনীয় কষ্ট। এখন এখানে আমাদের অপরাধটা কি? বাংলাদেশের নাগরিক আমরা ব্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, সব কিছু দিচ্ছি, এরপরও কেন আমাদের এত কষ্ট? সরেজমিনে গিয়ে দেখা যায় হাঁটু পানির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে সিএনজি রিক্সা, ভ্যান, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে হাসপাতালের জরুরি রোগী সবাইকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। বৃষ্টির পানিতে ইঞ্জিন নষ্ট হয়ে মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে যানবাহন, সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরাও। ভাই এই পানির সারা বছরই সমস্যা থাকে, আর রাস্তা তো ঠিক হয়ই না, আর সব সময় পানি থাকে আর কি। আর এই যে ভাঙ্গাচোরা দিক থেকে মানে আমরা একদম দুশ্চরিতার ভিতরে আছি ভাই। রাস্তা তো পুরাটাই ভাঙ্গা, এর ভিতরের রাস্তা তো পুরাগুলাই বন্ধ হয়ে গেছে, এর কাটা নিয়ে মনে করেন যে আমরা খুব কষ্টে আছি এই দিনে। এদিকে আতঙ্কজনক অবস্থা হয় যখন হাসপাতালে যাওয়ার পথেই আটকে পড়ে মুমূর্ষু রোগীবাহী যানবাহন। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। সমস্যা যে নাকি ঢাকা শহরে এমন অবস্থা, এমন একটা হাসপাতালের সামনে যে এই অবস্থা আজকে প্রায় নাকি বছরকে বছর প্রায় 1 যুগের উপরে এমন রাস্তা, মানুষের কত কষ্ট। একটা সুস্থ মানুষ চলতে পারে না, আর একটা রুগী নিয়ে কিভাবে আসে। ধরেন অটো রিক্সা, তারপরে অনেক সময় ওই গাড়ি উল্টা যায়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। প্রতিদিন এই সড়কটি দিয়ে আশপাশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষার্থীদের দাবি, সড়কটি সংস্কার করা হলে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে তাদের। অনেক সমস্যা হয়, যেমন সব সময় যানজট লেগেই থাকে, গাড়ি তারপরে মানুষ, এদিক দিয়ে হাঁটতে অনেক সমস্যা হয়। এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি হলে আমাদের যাতায়াতের সমস্যা হয়, এবং ভাঙাচোরার কারণে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী এখানে আবার স্কুলে যাতায়াত করতে পারে না। এখানে একটা হসপিটাল আছে, একটা স্কুল আছে, একটা মসজিদ আছে, রাস্তা যদি ঠিক না হয় আমরা এখানে চলাফেরা করা অসুবিধা হয়। মনে করেন এই একটা হাসপাতাল আর এই যে মুগদাই যে স্কুলটা, এখানে আসতে আমাদের যেদিন বৃষ্টি অল্প 10 মিনিট বৃষ্টি হইলে আমাদের প্রচণ্ড সমস্যা হয়। এখানে ফুটপাথটাও, ইভেন ফুটপাথের পাশে যে রিক্সাগুলো আসছে, রিক্সা কয়েকবার যে গর্তে পড়ে গেছে, আজকেই কয়েকজনই 4-5 জন পড়ে গেছে। হ্যাঁ, এখানে আসতে যখন বৃষ্টি পড়ে প্রায় 1 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে আমাদের এখানে। স্থানীয়রা জানান, কয়েকবার নামমাত্র কিছু সংস্কার করা হলেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান আসেনি। অল্প সময়ের মধ্যেই রাস্তা ফিরে যায় আগের অবস্থায়। এতে দুর্ভোগ তো কমেনি, উল্টো দুর্ভোগ যেন বাড়ছেই। কিন্তু কোনো রকমই কোনো উদ্যোগ নেই, সরকারি তো কোনো উদ্যোগই নেই। আর আমরা ভোগান্তি দেখতেন, গাড়ি উল্টে গেছে, মহিলাগুলি চিৎকায় পড়ে যায়। আশেপাশে হাসপাতালের রোগীরা ঠিকমতো যাওয়া আসা করতে পারে না। একটা রোগী অ্যাক্সিডেন্ট হইলে দ্রুতভাবে যে আমরা যাব, এটার কোনো ওয়ে নাই। এই সড়কটি দিয়ে প্রতিদিন দুর্ভোগে যাতায়াত করতে হচ্ছে মুগদা মেডিকেল কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সহ আশপাশের বাসিন্দাদের। মুগদা মান্ডা সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন পথচারীরা। শামীম হোসেন শামন, ঢাকা মেইল।